আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মেহেরস স্পেশালের নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা ঢাকা থেকে নেপালে চলে এসেছি, আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাহিরে আস্তে আস্তে কিন্তু অলরেডি রাত 9টা বেজে গেছে। সো আমাদের যেহেতু কাল সকাল সকাল উঠতে হবে, মিনিমাম 6টার মধ্যে আমাদেরকে লবিতে থাকতে হবে। সো আমাদের খুব দ্রুত আজকে রাতের খাওয়া দাওয়াটা শেষ করতে হবে, ডিনারটা খুব দ্রুত কমপ্লিট করতে হবে। তাহলে আর কি আমরা গ্রুপের যে স্ক্যাজুয়াল আছে তার সাথে সময় মতো চলতে পারবো। সো খুব দ্রুত আমরা রেডি হয়ে নেমে গেলাম। আর যেহেতু আমরা আগেই বলেছি যে আমরা গ্রুপ ট্যুরে এসেছি এজেন্সির মাধ্যমে, সো আমাদের ব্রেকফাস্টটা তাদের সাথে ইনক্লুডেড ছিল, কিন্তু দুপুরের লাঞ্চ আর রাতের ডিনারটা আমাদেরকে নিজেদের মতো করেই ম্যানেজ করে নিতে হবে। সো আমরা এখন বেরিয়ে গেলাম, আর এটা এখন আমরা কাঠমান্ডুতে আছি। আর আমরা যেহেতু ট্যুরিস্ট এরিয়াতে আছি, সাধারণভাবেই ট্যুরিস্ট এরিয়াতে প্রচুর পরিমাণে হোটেল থাকে, রেস্টুরেন্ট থাকে, আর এটা খোঁজা খুব একটা কঠিন না। তবে আমরা একটু বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সার্চ করছিলাম। তবে একটা জিনিস দেখে ভীষণ অবাক হলাম যে নেপালের সমস্ত দোকান থেকে শুরু করে সমস্ত রেস্টুরেন্ট, এই সমস্ত কিছু সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আর অলরেডি যেহেতু 8টা বেজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো দোকান রেস্টুরেন্ট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আর এই কারণে আমাদের একটু সামনে যেতে হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট খোঁজার জন্য, কারণ আমাদের গ্রুপের আরও অনেকেই এখানে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসেছে। সো আমরাও একই জায়গাতেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের কারুকার্য একবার দেখুন, কি সুন্দর করে নকশা করে এই কারুকার্যটা করা হয়েছে। খুবই ইউনিক লাগলো আর ভীষণ অসাধারণ লাগলো। আগেই বলে রাখছি, নেপালে কিন্তু রাস্তায় রাস্তায় বার থাকাটা কিন্তু খুবই কমন ব্যাপার। আর যাই হোক, এখন আমরা চলে এসেছি বাঙালি রেস্টুরেন্টে। এখানে গিয়ে জানতে পারলাম এই রেস্টুরেন্টের ওনার একজন বাংলাদেশি, তিনি কিন্তু বাংলাদেশি। সো আজকে রাতে ডিনার হিসেবে আমরা অর্ডার করেছি বাটার নান, তার পাশাপাশি ছিল চিকেন বাটার মশালা। সত্যি কথা বলতে, যদি আমি নিজের অপিনিয়ন বলি, খাবারটা ভীষণ মজাদার ছিল, অনেক অনেক বেশি মজা। যেহেতু রাতে এসে পৌঁছেছি, সো আমাদের পক্ষে ঘোরাফেরা করা পসিবল না। এছাড়াও সকাল সকালে উঠতে হবে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের রুমে ব্যাক করছি, শুয়ে পড়বো পরবর্তী সকালে, এবং পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।